দেশ বা দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তাই আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা থেকে 100 দিন পর্যন্ত আপনাদেরকে কি কি করতে হবে এবং কিভাবে এই লেয়ার ফুলের মুরগিটার বাচ্চাটাকে সঠিকভাবে আপনারা লালন পালন করতে পারবেন এবং সঠিকভাবে এই মুরগিটাকে তৈরি করতে পারবেন। বেশ এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এই বাচ্চা অর্ডার করার পর যে কোনো কোম্পানির বাচ্চা যদি আপনারা অর্ডার করার পরে দেখা যাচ্ছে আপনাকে ঘরের যে কার্যক্রমগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে, যেমন বুডার সেট করান এবং ধারা সেট করা, লাইটিং সেট করা, কারেন্টের আনুষঙ্গিক কাজ, খাদ্যের পাত্র, পানির পাত্র এবং আপনাদেরকে তুষ, নেট এই সমস্ত জিনিস রেডি করার পর যখন বাচ্চা চলে আসবে, বাচ্চা আসার আগে আপনাদেরকে ওষুধের ব্যবস্থা করতে হবে। বাচ্চা ব্রুডিংয়ের জন্য ওষুধ আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে দেখা যাচ্ছে 5 দিন থেকে আপনাদেরকে ভ্যাকসিন শিডিউল মেনটেন করতে হবে। 5 দিনের থেকে দেখা যাচ্ছে যে 5 দিনে রানীক্ষেত, 8 দিনে গাম্বুরো, আবার দেখা যাচ্ছে যে 10 দিনে গাম্বুরো রানীক্ষেত, 12 দিনে আমেশার ডোজ, 14 দিনে সর্দির ডোজ। এর মধ্যে দেখা যাচ্ছে যে 13 দিনের ঠোঁট শাখা দেওয়া লাগবে, 14-15 দিনে মারেস করা লাগবে, 16 দিনে গাম্বুরো, 22 দিনে আমেশার ডোজ, 25 দিনে আবার রানীক্ষেত, 28 দিনে দেওয়া আছে যে S5, 35 দিনে ফলপক্স,